প্রায় 10.5 কোটি টাকার দুর্নীতির 2 মামলায় সাক্ষ্য গ্রহণে 24 ডিসেম্বর বকশীবাজারের অস্থায়ী আদালতে হাজির হয়েছিলেন খালেদা জিয়া। নতুন বিচারক আবু আহমেদ জমাদার সেদিন 7 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ দেন। বুধবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে খালেদা জিয়া অসুস্থ থাকায় সময় আবেদন করেন তার আইনজীবীরা। আদালত খালেদা জিয়াকে আজকের মতো হাজিরা থেকে অব্যাহতি দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দেন। বেগম খালেদা জিয়ার নির্দেশে যে অর্থ আত্মসাতের যে প্রক্রিয়া হয়েছিল, সেই অর্থ আত্মসাতের প্রক্রিয়ার মধ্যে কাজী সলিমুল হক সহ অন্যান্য আসামি যারা আছেন তারা কিভাবে প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন সেই সম্পর্কে আজকে বলেছেন। বেগম জিয়াকে অবরুদ্ধ রাখা হয়েছে। আইনজীবীরা এমন যুক্তি দেখিয়ে তাকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিতে বলেন। বিচারক বিষয়টিকে এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে বলেন, বেগম জিয়া মামলা দুটিতে জামিনে আছেন। সেই বাড়িতে তাকে তালাবদ্ধ করে আবদ্ধ করা হয়। আজকে কোনো মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়নি। আপনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানতে চান যে খালেদা জিয়া আজ আদালতে কেন আসতে পারেনি এবং আমাদের দরখাস্তের যে ভাষা তার সাথে বাস্তবতার কোনো গরমিল আছে কিনা সেই বিষয়ে আপনি জানার চেষ্টা করুন। বিজ্ঞ আদালত আমাদের এই সকল কথা বলে খালেদা জিয়া আজকে যে আদালতে আসেন নাই, সেই না আসার সময়ের আবেদন মঞ্জুর করেছে। আগামী 15 জানুয়ারি বাকি বক্তব্য উপস্থাপন করবেন সাক্ষী হারুনুর রশিদ। অর্থ আত্মসাতের মামলায় তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।